الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام التائب من الذنب كمن لا ذنب له صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাসরাতের বয়ানের মজলিসে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া কেউ দিনের মজলিসের মধ্যে শরীক হইতে পারে না। নেক কাজ করতে গেলে আল্লাহ তাআলার তৌফিক লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বিধায় এই রহমতময় বরকতময় এই মজলিসে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করছেন। মানুষ ভালো কাজ ওই সময় করতে পারে যখন আল্লাহ তাআলা তাকে তৌফিক দেয়, আর আল্লাহ তাআলা তাকেই তৌফিক দান করে যাকে আল্লাহ ভালোবাসেন। আর আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন সে যদি ভুল করে তাকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন বালা মুসিবত দান করে। সতর্কতা হিসাবে তাকে হুঁশিয়ার করে, বিভিন্ন বালা মুসিবত আল্লাহ তাআলা দান করেন। এই জন্য দুনিয়ার মধ্যে যত সমস্যা আমরা দেখি, মুসিবত আমরা দেখি, সবগুলো আমাদের গুনাহের কারণে হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা শুরার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাহ ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। বলছে যে তোমাদের উপরে যে বিপদ আপদ আসে, মুসিবত আসে, এ সব তোমাদের কর্মের ফল। আল্লাহ তাআলা তোমাদের অনেক গুনাহ এমনিতেই মাফ করে দেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যখন কোনো বান্দা কোথাও আঘাত পায়, গুতা লাগে, সেটা আঁচড় লাগতেও পারে, হোঁচট খাইতে পারে, শারীরিক কষ্ট হইতে পারে, বলছে যা কিছু হয় না কেন এগুলো বান্দার কোনো গুনাহের কারণে হয়। আল্লাহ তাআলা দয়া করে বান্দার অনেক গুনাহকে মাফ করে দেন। উলামা একরাম লেখেন যে গুনাহের কারণে মানুষের 4টা ক্ষতি হয়। মানুষ যখন গুনাহ করে তা গুনাহ করার কারণে মানুষের 4টা ক্ষতি হয়, 4 রকমের ক্ষতি হয়। 1 নম্বর ক্ষতি হলো মানুষ যখন গুনাহ করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর হুকুম মানে না, তখন 1 নম্বর তার রিজিকের মধ্যে বরকত কমে যায়, বেবরকতি শুরু হয়ে যায়। অনেক টাকা ইনকাম করে কিন্তু সেই ইনকাম দিয়ে মাস শেষ হয় না, সংসারের সমস্ত প্রয়োজন পূর্ণ হয় না। হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা লা ইহরামুর রিজক বিযুনুবি। আল্লাহ তাআলা বান্দাদেরকে তার রিজিক থেকে বঞ্চিত করেন তার গুনাহের কারণে। এটা হচ্ছে গুনাহের কারণে আল্লাহ তাআলা তার দুনিয়ায় যা প্রয়োজন মধ্যে কমায় দেয়। কোনোভাবে কি হয় না, প্রয়োজন মেটে না। একদিক দিয়ে কাজ করে তার একদিক দিয়ে কি হয়, অভাব এসে দাঁড়ায় যায়। 2 নম্বর গুনাহ করার কারণে যে ক্ষতিটা হয় সেটা হলো ওই ব্যক্তি চেহারা এবং অন্তর কালো হয়ে যায়।
গুনাহগার ব্যক্তির চেহারার মধ্যে তাকাইলে বোঝা যায় যে গুনাহগার, এ গুনাহ করে, আল্লাহর নাফরমানি করে। বলছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণনা হয়েছে, সেখানে তিনি বলেন যে ইন্না লিসাইয়্যাতি সাওয়াদুন ফিল ওয়াজহি ওয়া যুলমাতুন ফিল কলব, নিশ্চয়ই গুনাহের কারণে চেহারা কালো হয়ে যায়। সাওয়াদ মানে কালো, সাওয়াদান ফিল ওয়াজহ, আঠারো যুলমাতান ফিল কলব, অন্তর কি হয়ে যায়? কালো হয়ে যায়। অন্তর কালো হয়ে যায় মানে ওই অন্তরে আর নেক আমল ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, আল্লাহ হুকুম মানতে ভালো লাগে না, শুধু গুনাহ করতে মনে চায়। চেহারার মধ্যে বদকারদের আলামত প্রকাশ পায়। 3 নম্বর গুনাহের ক্ষতি হচ্ছে, গুনাহ করার কারণে মানুষ তাকে ঘৃণা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগারকে অপছন্দ করে। আল্লাহ যখন অপছন্দ করে তখন সমস্ত ফেরেশতা আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম সহ সবাই কি করে? সমস্ত সৃষ্টি জগৎ সবাই তাকে ঘৃণা করে, কেউ পছন্দ করে না। যেখানে যায় সবাই তাকে দেখলে কি হয়? ঘৃণা প্রদর্শন করে। এই গুনাহের কারণে কারোর অন্তরে তার প্রতি কোনো মহাব্বত তৈরি হয় না, ভালোবাসা তৈরি হয় না, সম্মান তৈরি হয় না গুনাহ করলে। আর 4 নম্বর হলো গুনাহ করার ক্ষতি হলো, যেটা আল্লাহ তাআলা সূরা বাকারার 159 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। বলছে এমন ব্যক্তি যার উপরে আল্লাহ তাআলা লানত করে আর সমস্ত মাখলুকাত তার উপর লানত করে, অভিশাপ করে, বদদুয়া করে। এটা হচ্ছে গুনাহ করলে একটা ব্যক্তিগত ক্ষতি, ব্যক্তিগত ক্ষতি। আবার গুনাহ করার দ্বারা এগুলো এমন কিছু গুনাহ আছে যেগুলো ব্যক্তিগত থাকে না, তখন সামষ্টিকভাবে সবাই একজনের গুনাহের কারণে সবাই ক্ষতির মধ্যে পড়ে যায়। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, অশ্লীলতা এগুলো বেড়ে যায়, ছড়িয়ে পড়ে, তখন অজানা মহামারী রোগে আক্রান্ত হয়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, এমন রোগ যেই রোগের কথা পূর্বপুরুষরা কেউ শুনে নাই। করোনা ভাইরাস কেউ শুনে নাই, পুরো পৃথিবী থমকে গেছে। কেন? জিনা, ব্যভিচার বেড়ে গেছে সমাজের মধ্যে। 2 নম্বর আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, যখন কোন সম্প্রদায়, কোন এলাকার মানুষ, বসতির মানুষ, জনপদের মানুষ ওজনে মাপে কম দেয়, তখন ওই এলাকায় দুর্ভিক্ষ হয়, দুঃখ কষ্ট বেড়ে যায়, অত্যাচারী শাসক নিযুক্ত হয়, সরকার হয় অত্যাচারী জালেম। কেন? মানুষ ওজনে মাপে কম দেয়। এই জন্য আমরা সরকারের বিরুদ্ধে কথা বলি, আরে সরকার যে বসছে সে তো আমাদের গুনাহের কারণে বসছে। 3 নম্বর, যখন কোন সম্প্রদায়, কোন মুসলমান, কোন মুমিন জাতি যাকাত ফিতরা আদায় করা বন্ধ করে দেয়, তখন ওই এলাকার মধ্যে আর বৃষ্টি হয় না, অনাবৃষ্টি শুরু হয়। অতিবৃষ্টিও সমস্যা, অনাবৃষ্টিও সমস্যা। বৃষ্টি না হলে নিরীহ পশু পাখি কিছুই থাকে না। আল্লাহ তাআলা বলেন যে, আল্লাহ রাসূল বলেন, যদি নিরীহ পশু পাখি না থাকতো তাহলে আল্লাহ ওই কারণে, গুনাহের কারণে একটু বৃষ্টি দিত না। আর 4 নম্বর যে ক্ষতি, সেটা হলো আল্লাহ এবং তার রাসূলের নামে যদি কি হয়, কেউ ওয়াদা করে, প্রতিশ্রুতি করে, সেটা ভঙ্গ করে। যখন মানুষ আল্লাহ এবং তার রাসূলের নামে প্রতিশ্রুতি, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের উপরে
বিজাতীয় শত্রুকে ক্ষমতায় বসায় দেন, সরকার বানায় দেয় বিজাতীয় অন্য ধর্মের লোক, শত্রু যারা, ফলে তারা এসে আমাদের সহায় সম্পত্তি সব কেড়ে নেবে। কেন? আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যা কসম করতেছে। আর 5 নম্বর হলো, যখন কোনো এলাকার সম্প্রদায়ের মানুষ তারা আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহ কোরআনের মধ্যে যে বিধান দিয়েছে ওই বিধান অনুযায়ী বিচার করবে না, আল্লাহ তাআলা ওই এলাকার মধ্যে যুদ্ধ বাধায় দেয়। দেখেন, আমরা মনে করি এই সমস্তগুলো এমনি এমনি হচ্ছে না, এগুলো আমাদের হাতের কামাই। আমরা গুনাহ করছি বিধায় আমাদের সমাজে জেনা ব্যবস্থা বেড়ে গিয়েছে, এজন্য মহামারী, বিভিন্ন রোগ আসতেছে, ওজনে কম দিচ্ছে, দুর্ভিক্ষ, দুঃখ কষ্ট, অত্যাচারী সরকার আসতেছে, যাকাত ফিতর আদায় করি না, দান ধ্যান করি না, অনাবৃষ্টি শুরু হয়ে যায়, অতিবৃষ্টি হয়। আমরা আল্লাহ রাসূলের নামে কসম করি, ওয়াদা করি, পূরণ করি না। এজন্য মুসলমান দেশগুলোর উপরে কাফেররা কি করতেছে? কাফেররা হামলা করতেছে। আমরা আমাদের সরকার কোরআনের বিধান রাষ্ট্রের মধ্যে চালু করে না, এজন্য আল্লাহ যুদ্ধ চাপাই দিয়েছেন মুসলমান দেশের উপরে। এই জন্য আমাদের কাজ কি? আমরা তো গুনাহ করব, সমস্ত বনি আদম, আল্লাহ আদম সন্তান গুনাহগার। হাদিসের মধ্যে রাসূল বলেন, সমস্ত কুল্লু বনি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তানরা গুনাহগার। আর সবচেয়ে উত্তম গুনাহগার হলো যে গুনার পরে তওবা করে। ও খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, উত্তম গুনাহগার হলো যে তওবা করে, গুনাহের পরে তওবা করে। তওবা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 থেকে 100 বার ইস্তিগফার পাঠ করতেন, আস্তাগফিরুল্লাহ। অথচ নবী কোনো গুনাহ ছিল না, তার সব মাফ। আমরা তওবা ইস্তিগফার করি না। কমপক্ষে 100 বার তো শোয়ার সময় আমরা কি করতে পারি? সকাল বিকাল 100 বার ইস্তিগফার করতে পারি, আস্তাগফিরুল্লাহ করি না। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, বলেছে যে ব্যক্তি গুনাহ করে, গুনাহকে তওবা করে, ওই ব্যক্তি কেমন যেন তওবাকারীর অবস্থা নিষ্পাপ একজন ব্যক্তির মতো হয়ে যায়, সেটা কেমন গুনাহই করে না। আল্লামা ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা উল্লেখ করছেন যে একসময় নবী করিম হযরত মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে একবার খুব অনাবৃষ্টি হলো, বৃষ্টি হয় না বহুদিন। মানুষ সব পিপাসা অনাহারে মরতেছিল। তখন বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাম সমস্ত মানুষের আহ্বানে সাড়া দিয়ে উনি ইস্তিসকা অর্থাৎ এক বৃষ্টি প্রার্থনার জন্য এক ময়দানে জমা হলেন। সেখানে সবাইকে নিয়ে, প্রাণীকুল সবাইকে নিয়ে উনি দোয়া করতেছেন। তো একদিন করে, 2 দিন করে, 3 দিন করে, দোয়া কবুল হয় না। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তুমি তো বলছিলে দোয়া করার জন্য, দোয়া তো করতেছি, তুমি তো কবুল করতেছো না, কারণ কি? তা আল্লাহ তাআলা বলেন, দেখো একটা বান্দা তোমাদের এই লোকের মধ্যে 40 বছর হয়ে গেছে, গুনাহ করে, কিন্তু এখনো পর্যন্ত তওবা করে নাই, তারা কোনো বৃষ্টি দিচ্ছে না, সে এখানে চলে গেলে আমি বৃষ্টি দেব। মুসা আলাইহিস সালাম হাজার হাজার মানুষের মধ্যে ঘোষণা দিলেন যে এরকম 40 বছর ধরে গুনাহ করতেছো, কে আছে এমন, বের হয়ে যাও, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না, তুমি গুনাহগার, তোমার কারণে সমস্ত মানুষ কষ্ট পাইতেছে। এখন যে ব্যক্তি গুনাহগার সে বুঝে ফেলল, হায় হায় এটা আমি। এখন সে আল্লাহর কাছে কাঁদতেছে, নিজে অনুতপ্ত হয়ে যায়, আল্লাহ আমি এখন বাইরে হয়ে যায়, লোক দেখতে পাবে যে আমি গুনাহগার, আমাকে লোক খারাপ বলবে, তুমি আমাকে বেইজ্জতি করো না আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। যখন সে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চাইতেছে, মুহূর্তের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, তুমি না বললে ওই লোক না পেলে বৃষ্টি দিবা না? বলছে, ওই লোকের জন্য বৃষ্টি দিচ্ছিলাম না, আবার ওই লোকের জন্য বৃষ্টি দিলাম। ওই লোক এমন তওবা করা করছে যে আমার রহমতের দরিয়ার মধ্যে, আমার রহমতের মধ্যে কি করছে, ঢেউ উঠে গেছে। সে এমন চোখের পানি ফেলছে, খাটিয়ে মানে কি করছে, তওবা করছে, আমি সন্তুষ্ট হয়ে গেছি, আর আমি কি করছি, মানে তোমাদের রহমতের বৃষ্টি আমি করছি।
মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি তো ওই বান্দাকে দেখতে চাই। আল্লাহ বলেন যে হে মুসা, যে বান্দাকে আমি পাপী অবস্থায় তার লোকদের সামনে আমি প্রকাশ করলাম না, আর এখন সে ক্ষমা করে দিছি, আমি তাকে নেককার হয়ে গেছে, আর আমি এখন নেককার হওয়ার পর আমি তাকে কিভাবে অপদস্থ করি, এটা করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করলেন, কত বড় দয়ালু। তিনি গুনাহগার বান্দাকে কি করলেন না, গুনাহগার অবস্থায়ও প্রকাশ করলেন না, বেইজ্জতি করলেন না, আবার নেককার হওয়ার পরেও কি করলেন না, প্রকাশ করলেন না। নবীকেও বুঝ দিলেন আর এটা হচ্ছে কি, গুনাহগার, আমরা গুনাহগার সবাই। এই জন্য তওবা করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ বলছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, গুনাহ থেকে তওবা করো। এই জন্য সব সময় ইস্তেগফার করতে হবে। যারা ইস্তেগফার করে আল্লাহ সমস্ত সংকট থেকে তাকে উত্তরণ ঘটিয়ে দেয়, সংকট সমস্যা দূর করে দেয়। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে তওবা করে পরিষ্কার পবিত্র একটা জীবন যাপন করার তৌফিক দান করেন এবং আমাদের জীবনকে রহমতময় বরকতময় করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।